দিচ্ছি একটা পরোটা, এবার দিয়ে দিচ্ছি স্যালাড, চিকেনটা দিয়ে দেবো এবার, এরপর দেবো টমেটো সস, চিলি সস, চাট মশলা, রোল বানিয়ে নেব। ভিতর দিকটা এভাবে দিয়ে কি সুন্দর লাগছে দেখুন। নমস্কার বন্ধুরা, লাভলির পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমরা বানাবো এগ চিকেন রোল। এটা তো সবাই ভালোবাসে খেতে, আপনারাও নিশ্চয়ই ভালোবাসেন। তো আজকে আমরা এটা বানাবো, তো আপনারা দেখতে থাকুন। এগ চিকেন রোল বানানোর জন্য এখানে 400 গ্রাম ময়দা নিয়েছি, এখানে 300 গ্রাম চিকেন কিমা আর 5টা ডিম। তো প্রথম আমরা ময়দাটা মেখে নেব। ময়ানের জন্য দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, খুব অল্প পরিমাণ লবণ। এটা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এটা যেরকম ঢেলা হয়ে যাচ্ছে মানে ময়ানটা আমাদের ঠিক আছে। তো এখন অল্প অল্প জল দিয়ে আমরা মেশাতে থাকবো। মেখে নিলাম এভাবে, দেখুন খুব নরমও নয় আবার খুব শক্তও নয়, একটু ঠেসে নেব এভাবে, দিয়ে চাপা দিয়ে রেখে দেব। মাংসটা এখন আমরা ম্যারিনেট করে নেব। বাজার থেকে বোনলেস চিকেন এখন ছোট ছোট পিস করে নিয়ে এসছে, তো এগুলো আমরা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ, 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা, মরিচের গুঁড়ো হাফ চামচ, সাদা তেল 2 চামচ, হাফ চামচ সয়া সস, 1 চামচ চিলি সস, 1 চামচ ভিনেগার, সামান্য একটু লেবুর রস। ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিলাম মাংসটা। এখন এটা ঘন্টাখানেকের জন্য চাপা দিয়ে রেখে দেবো। আর ওদিকে আমরা স্যালাডগুলো তৈরি করব। এখানে গাজর, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এক এক করে। আর পেঁয়াজটা কুচি করে কেটে নিচ্ছি। চিকেনে অল্প একটু দেব আর স্লাইস আকারে কেটে নেব স্যালাডের জন্য। শসা এবং গাজর এগুলোও আমরা সরু সরু করে একদম কেটে নিচ্ছি। আমাদের রোলের জন্য স্যালাড তৈরি হয়ে গেছে। তো এখন উনুন ধরাবো। দিয়ে দিচ্ছি সাদা তেল অল্প পরিমাণ, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, সামান্য পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ লবণ যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আজকে রান্নাটা পুরোটাই সাদা তেলে হবে। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিলাম। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংস। রান্নাটা আমরা কাঁচা লঙ্কাই করছি, তাহলে টেস্টটা খুব ভালো হবে। এখানে কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ম্যারিনেশনের সময় একবার দিয়েছি তাই অল্প দিলাম। দেখুন মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেবো ওপর থেকে টমেটো সস, শাহি গরম মশলা। আমাদের রোলের জন্য দেখুন চিকেনটা কত সুন্দর হয়েছে, সফট এবং জুসি। তো নামিয়ে নেবো এখন। কি সুন্দর কালারটা লাগছে দেখুন, সেরকম গন্ধও বেরিয়েছে। ময়দাটা এখন ভালোভাবে একটু মেখে নিয়ে নেবো। এগ রোলের যে রুটি, সেই রুটিগুলো বানিয়ে নেবো। কত সুন্দর হয়েছে দেখুন। একটু মেখে রেখেছিলাম, 1 ঘন্টা মতো হয়ে গেল মাখা ছিল।
তো এটা ভালো করে আর একটু ঠেসে নিয়ে বড় বড় লেচি করে রুটিগুলো বানিয়ে নেব। এরকম সাইজের রুটিগুলো বানাবো, মিডিয়াম সাইজের। এগুলো এভাবে লেচি কেটে গোল গোল করে বানিয়ে নেব। অল্প একটু ময়দা দিয়ে এভাবে বেলে নেব। খুব বেশি ময়দা দিলে শক্ত হয়ে যাবে। করে গোল করে করে সবগুলো রুটি আমরা বেলে নেব। ঠিক এরকম সাইজের রুটিগুলো আমরা বেলে নেব। খুব মোটাও নয়, খুব পাতলাও নয়। রেখে দেব। একবার এপিট ওপিট করে তারপরেই আবার একটু তেল দিয়ে দিতে হবে। দিয়ে আবার একবার এপিট ওপিট করে দিলেই সবগুলো রুটি আমরা করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ডিমগুলো সব আমরা ফেটিয়ে নেবো এইভাবে। অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গোলমরিচটা দিলে টেস্টটা সুন্দর হয়, আর তার সঙ্গে ডিমের যে আঁশটে গন্ধ সেটাও চলে যায়। দিয়ে দিচ্ছি তেল, বসিয়ে দিচ্ছি একটা রুটি, চাপ দিয়ে দেবো। ডিমটা যখন সামান্য একটু রস রস থাকবে তখনই দিয়ে দেবো, না হলে রুটিটা গায়ে ডিমটা ধরবে না। দেখুন রুটিটা হয়ে গেছে। তো এখন আমরা নামিয়ে নেব। দু পিঠই খুব ভালোভাবে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। তো আমাদের ডিম পরোটাগুলো সব তৈরি হয়ে গেল। এখন আমরা স্যালাড এবং চিকেন দিয়ে রোলটা বানাবো। তো চলুন রোলটা বানিয়ে নিই। এখানে স্যালাডগুলো নিয়ে নিয়েছি, রোলগুলো আমরা বানিয়ে নেব। তো যেহেতু রোলগুলো আমাদের এখনই খাওয়া হবে, তাই স্যালাডের সঙ্গে আমরা লবণ এবং বিট লবণ মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি সব একসঙ্গে না খেতে চান তাহলে একসঙ্গে লবণ এবং বিট লবণ মেশাবেন না, কারণ লবণ মেশালেই কিন্তু এটা স্যালাডটা জল কেটে যাবে। আমরা বিট লবণ এবং লবণ দিয়ে সবগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। লঙ্কা কুচি, ধনেপাতা, শসা, পেঁয়াজ, গাজর, এটা মেখে বেশিক্ষণ রাখলে জল কেটে যাবে, তাই জন্য মেখে রাখা যাবে না, বানিয়ে খেয়ে নিতে হবে। এখানে নিয়ে নিচ্ছি একটা পরোটা, এবার দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে দেবো এবার। এরপর দেবো টমেটো সস, চিলি সস, চাট মশলা বানিয়ে নেব। এভাবে ভিতর দিকটা এভাবে দিয়ে কি সুন্দর লাগছে দেখুন। বাড়িতেই একদম বানানো হয়ে গেল স্টিক।
বাবু এসে গেছে, তো বাবুকে দিই, খেয়ে দেখি কেমন হয়েছে। আমিও একটা খেয়ে দেখি। খেতে তো এমনি বেশ ভালো হয়েছে। আর যে পরোটা, এটাও কিন্তু খুব নরম আছে এখনো। পরোটাটাও নরম। আর সফট হয়েছে। চিকেন আর এগ, তার সঙ্গে সস এবং মশলা, দারুণ একটা কম্বিনেশন হয়েছে, বেশ ভালো লাগছে। তো আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে।